বন্ধু, একটু বাস্তবের মাটিতে দাঁড়িয়েই আজকে তোমার সঙ্গে কথা হবে। কোনো বইয়ের পাতা থেকে নয়, কোনো ভারী কথা নয়। যা কথা হবে একদম খোলাখুলি, তাই মনটাকে শক্ত করে তুমি প্রস্তুত থাকো। তুমি দিনের পর দিন একটা মানুষের জন্য কাঁদছো, তোমার রাতে ঘুম নেই, ফোনটা হাতে নিয়ে বসে আছো, তুমি দেখতে পাচ্ছ ও দিব্যি অনলাইনে আছে, ও দিব্যি হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে অ্যাক্টিভ, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, স্টোরি দিচ্ছে, দুনিয়ার সবার সাথে ওর গল্প করার সময় আছে। শুধু তোমার ওই একটা মেসেজ ও সিন করে ফেলে রেখেছে, অথবা সিনই করেনি। তুমি তখন কি করো? তুমি ভাবো, আমি তো ওকে এত ভালোবাসি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে ও আমার সাথে কেন এমন করছে? এই ভেবে তুমি আরো দুটো মেসেজ করো, তারপর একটা বিশাল বড় প্যারাগ্রাফ লিখে বোঝানোর চেষ্টা করো যে তোমার কতটা কষ্ট হচ্ছে। তাতেও রিপ্লাই না এলে তুমি কল করো, একবার, দুবার, পাঁচবার। ওদিক থেকে কলটা কেটে দেওয়া হয় অথবা ফোনটা সাইলেন্ট করে ফেলে রাখা হয়। এই যে পুরো ঘটনাটা, এটা আজকের যুগের রিলেশনশিপের সবচেয়ে বড় এবং একটা নোংরা সত্যি। তুমি ভাবছো তোমার ভালোবাসাটা কত খাঁটি, আর ওদিক থেকে ওই মানুষটা তোমার এই কান্নাকাটি আর পাগলামি দেখে মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, ঠিকই শুনলে, হাসছে। কেন হাসছে জানো? কারণ তুমি নিজের অজান্তেই ওকে একটা ভিআইপি পাস ফ্রিতে দিয়েছো। তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে ওর জীবনের সবকিছু পরে, যদি একটুখানি সময় বাঁচে, আর সেই উদ্বৃত্ত সময়টা যদি ও তোমাকে ভিক্ষা হিসেবে দেয়, তাতেই তুমি খুশি। একটু ভেবে দেখো তো, রাস্তা দিয়ে যখন যাও, যে জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায় তার দিকে কি কেউ ফিরেও তাকায়? আজকের যদি রাস্তায় একটা দোকানে ফ্রিতে বিরিয়ানি দেওয়া হয়, প্রথম দুদিন খুব ভিড় হবে, কিন্তু তারপর মানুষ সেটাকে সস্তা ভাবতে শুরু করবে। মানুষ ভাববে, আরে এটা তো ফ্রিতে, যখন খুশি গিয়ে খেয়ে নেব। কিন্তু যে রেস্তোরাঁয় খাওয়ার জন্য, যে রেস্তোরাঁয় খাবার জন্য তোমার পকেটের 1,000 টাকা খসাতে হয়, আর লাইন দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, মানুষ সেখানেই যাবে, সেখানেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেবে। তোমার ভালোবাসা, তোমার সময়, আর তোমার এই বারবার যোগাযোগ করার চেষ্টাটা ওর কাছে ঠিক ওই রাস্তার মোড়ের ফ্রি জিনিসের মতো হয়ে গেছে। ও খুব ভালো করে জানে তোমার রুটিনটা কি। ওর মনের মধ্যে একটা 100% গ্যারেন্টি বা গ্রাক্স মোহরদার মার বিশ্বাস তৈরি হয়ে গেছে যে আমি একে যতই কাঁদায় ছুঁড়ে ফেলি না কেন, আমি যতই গালাগালি দিই বা অবহেলা করি না কেন, এ কোথাও যাবে না। এ ঠিক কাল সকালে উঠে আমাকে একটা গুড মর্নিং মেসেজ পাঠাবেই পাঠাবে। আমি দুদিন কথা না বললে এ ঠিক কেঁদে ভাসিয়ে আমার পায়ে এসে পড়বে। এই যে গ্যারেন্টি, এটাই হলো ওর পাহাড় প্রমাণ অহংকারের আসল কারণ। আজকালকার যুগে কেউ কারুর চোখের জল দেখে সম্মান করে না। আবারও বলছি, আজকালকার যুগে কেউ কারুর চোখের জল দেখে সম্মান করে না। তুমি যখন কাউকে বোঝানোর চেষ্টা করো যে দেখো তোমার অবহেলায় আমি মরে যাচ্ছি, তখন সে ভাবে না যে তুমি তাকে ভালোবাসো, সে ভাবে আমি কতটা পাওয়ারফুল, যে আমার একটা মেসেজ না আসায় এই মানুষটার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কতটা শক্তিশালী। তোমার এই বারবার যোগাযোগ করার চেষ্টা, তোমার এই অতিরিক্ত সহজলভ্যতা ওকে একটা ফেক ভগবানের সিংহাসনে বসিয়ে দিয়েছে। তুমি ওকে স্পেস দিচ্ছ না, তুমি ওর দম বন্ধ করে দিচ্ছ তোমার ইমোশন দিয়ে, আর এর ফলেই ও তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? প্রশ্ন আসতেই পারে যে এর থেকে বেরোনোর উপায় কি? কেন দিনের পর দিন তো এরকম মানসিক যন্ত্রণা নিয়ে কারোর সঙ্গে কাটানো যায় না, বলো? একটা সম্পর্ক আমরা কেন তৈরি করি? একটা মানুষকে আমাদের জীবনে কেন নিয়ে আসি? কারণ তার থেকে আমরা খুশিকে খুঁজে পাবো, তার থেকে আনন্দকে খুঁজে পাবো, তার সাথে থাকলে আমরা শান্তিতে থাকবো। সেই শান্তি একদিন সে তোমাকে দিয়েছে, সেই ভালোবাসা একদিন সে তোমাকে উজাড় করে দিয়েছে বলেই তুমি আরো বেশি তাকে ভালোবেসেছো। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সে 2 কদম এগিয়ে এসছে বলে তুমি আরো 5 কদম তার সামনে এগিয়ে গিয়েছো, অবশ্যই এগিয়ে গিয়েছো, কিন্তু সেটা হয়তো ভালোবাসা ছিল না, সেটা হয়তো তার প্রয়োজনীয়তা ছিল, আর তুমি সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছিলে। তো যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, আমাকে এখন চেষ্টা করতে হবে যে এইভাবে তো আর চলতে পারে না। দিনের পর দিন তুমি একটা মানসিক চাপা কষ্ট নিয়ে দিন যাপন করবে ওই মানুষটার সঙ্গে, সেটা তো হতে পারে না। একটা মানুষ আমাদের জীবনে থাকবে, তার কাছে গেলে আমরা শান্তি পাবো, এটার জন্যই তো একটা মানুষকে আমাদের জীবনে নিয়ে আসি। সেই শান্তিটাই যখন এখন ফুরিয়ে গেছে,
এখন অতীতে আঁকড়ে ধরলে চলবে না। অতীতে হয়তো সে তোমাকে অনেক ভালোবেসেছে, অনেক সময় দিয়েছে, অনেক কিছু করেছো, একসঙ্গে ফুচকা খেয়েছো, একসঙ্গে ঘুরতে গেছো, একসঙ্গে আরো না জানি কত কি করেছো, কিন্তু অতীতের কথা অতীতে ফেলে রাখো, সেটা তখন হয়ে গেছে। বর্তমানে তুমি তার থেকে শান্তি পাচ্ছ না, তার কথায়, তার আচরণে, তার ব্যবহারে কোনো শান্তি, কোনো ভালো লাগা কাজ করছে না। তার সঙ্গে থাকলে তোমার লো ফিল হচ্ছে, লো ফিল। একটা সময় সেই মানুষটার সঙ্গে থাকলে তোমার গুড ফিল হতো, এখন লো ফিল হচ্ছে। ওই মানুষটা একসময় তোমার শক্তি ছিল, তার সাথে কথা বললে, তার সাথে দেখা করলে মনে একটা অপুরন্ত শক্তি কাজ করতো। আজকে সেই মানুষটার কথা মনে পড়লে তুমি দুর্বল হয়ে পড়ছো, ও তোমার দুর্বলতা হয়ে গেছে। তাই বর্তমানটাকে মানতে হবে বন্ধু, বর্তমানটাকে না মানলে হবে না। অতীতে যা হয়ে গেছে গেছে, বর্তমানে সে তোমাকে কষ্ট দিচ্ছে, তার ব্যবহার, তার আচরণে তুমি কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছ না। তাহলে এই এই নরক যন্ত্রণা থেকে তোমাকে বের হয়ে আসতেই হবে। এখন প্রশ্ন হলো, উপায় কি? ঝগড়া করা, গালাগালি দেওয়া, ওকে ব্লক করে স্যাড স্ট্যাটাস দেওয়া, আরো না জানি কত উপায় আছে। একদমই নয়, এই সমস্ত উপায়গুলো একদম চুলোই দাও, এগুলো একদম করবে না। তুমি যখন ঝগড়া করো বা ব্লক করো, ও তখন জানে যে তুমি ওর জন্যই রিয়াক্ট করছো, তুমি ওর কন্ট্রোলেই আছো। ওই ওই ফেক ভগবানের সিংহাসনটা লাথি মেরে ভাঙার একটা উপায় হলো সাপ্লাই লাইনটা কেটে দেওয়া। বুঝতে পারোনি না? সাপ্লাই লাইনটা কেটে দিতে হবে। কি সাপ্লাই করছো একটু ভালো করে মন দিয়ে শোনো। যোগাযোগটা সম্পূর্ণ 100% বন্ধ করে দেওয়া। কিন্তু এই যোগাযোগ বন্ধ করাটা কোনো যেন অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকা না হয়। এটা হবে একটা ঠান্ডা মাথার চরম বাস্তবসম্মত স্ট্র্যাটেজি। তুমি যখন হঠাৎ করে ওর ওই ফ্রি সার্ভিস বা সব সময় অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করে দেবে, তখন ওর ওই অহংকারের প্রাসাদে প্রথম প্রথম ফাটলটা ধরবে। ও বুঝতে পারবে যে তুমি আর ওর হাতের পুতুল নও। কিন্তু এই যোগাযোগ বন্ধ করার আসল নিয়মটা কি? কিভাবে তুমি কাল সকাল থেকে কিংবা এখন থেকেই এমন কিছু কাজ করবে যা ওর ওই অহংকারকে একদম রুট লেভেল থেকে চুরমার করে দেবে এবং ওকে বাধ্য করবে তোমার কাছে এসে নিজের ভুল স্বীকার করতে। চলো বন্ধু, আমি তোমাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম কথা নয় কোনো, একদম মন দিয়ে শোনো। তো আমি তোমাকে দেখিয়ে দিলাম তোমার ওই বারবার কেঁদে কেঁদে মেসেজ করা আর সব সময় অ্যাভেলেবেল থাকাটা ওর কাছে একটা ফ্রি ওয়াইফাই এর মতো হয়ে গেছে। ও যখন খুশি কানেক্ট করছে, যখন খুশি ডিসকানেক্ট করে দিচ্ছে, ওর কোনো মাথা ব্যথা নেই। ওর ইচ্ছা হলে তোমাকে ভালোবাসছে, দুটো কথা বলছে মিষ্টি মিষ্টি, না হলে বলছে না, 2 দিন 5 দিন 10 দিন গায়েব হয়ে যাচ্ছে। এবার এই ফ্রি সার্ভিসটা বন্ধ করার পালা। তোমাকে তোমার মনোযোগের ফ্রি সার্ভিস, তোমার সময়ের ফ্রি সার্ভিস, তোমার অ্যাভেলেবিলিটি সব কিছু বন্ধ করে দিতে হবে। কিন্তু যোগাযোগ বন্ধ করা মানেই কি হঠাৎ করে রেগে মেগে সব জায়গায় ব্লক করে দেওয়া? না 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 না, আমি সে কথা একদম বলিনি, ও কথা বলিনি। জাস্ট কি বলবো, একদম নয়, ডিপিটা সরিয়ে নেবে, হোয়াটসঅ্যাপে বড় বড় স্যাড স্ট্যাটাস দেবে, এই সব করবে না। একদম বোকাদের কাজ এটা, একদমই না। 99% মানুষ এই বোকামিটাই করে। সে রেগে মেগে একদম সব জায়গায় ব্লক করে দেয়, ডিপি সরিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে বড় বড় স্যাড স্ট্যাটাস দেয়। এগুলো করবে না, এগুলো বোকামি করা হবে। তুমি যখন কাউকে ব্লক করো তখন তুমি আসলে বিনা বাক্য বায়ে তাকে বুঝিয়ে দাও যে দেখো দেখো তোমার ব্যবহারে আমার কতটা কষ্ট হচ্ছে যে আমাকে তোমায় ব্লক করতে হলো। ও তখন উল্টো আরো খুশি হয়, ও বোঝে যে রিমোট কন্ট্রোল তো ওর হাতেই আছে। তুমি ব্লক করলেও 2 দিন পর ঠিক নিজেই আনব্লক করে আবার মেসেজ করবে। তাই আজ আমরা এই ভুলটা করব না। 99% মানুষ যা করে আমরা সেটা করব না। আজ আমরা কি করব? আমরা এমন একটা সাইলেন্ট ট্রিটমেন্ট বা ঠান্ডা মাথার খেলা খেলবো যা ওর ব্রেনকে পুরোপুরি শর্ট সার্কিট করে দেবে। বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি, কোন পথে নিয়ে যেতে চাচ্ছি আজকে ভিডিওটা? একদম এমন একটা খেলা খেলবো যাতে ওর ব্রেন পুরোপুরি একদম হ্যাং হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তাই প্রথম আমি তোমাকে বলছি, ভালো করে বুঝে নাও, প্রয়োজনে আজকের দিনটা সময় নাও অ্যাপ্লাই করার আগে, প্রয়োজনে কাল সকাল থেকে তোমাকে এই কাজটা করতে হবে। কি কি করবে? 4টি প্র্যাকটিক্যাল ধাপ আমি তোমাকে বলবো, সেটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথম ধাপ, কাল সকাল থেকে তুমি ওকে কোনো ব্লক করবে না। তোমার ডিপি যেমন ছিল তেমনই থাকবে। তুমি অনলাইনে আসবে, তুমি তোমার বন্ধুদের মেসেজ করবে, তুমি স্টোরি দেবে, মানে তোমার প্রয়োজনীয় কাজটা তুমি করবে। কিন্তু তোমার তরফ থেকে ওর ইনবক্সে একটা ডট পর্যন্ত যেন না যায়। কি বললাম?
তোমার তরফ থেকে ওর ইনবক্সে, ওর মেসেজ বক্সে যেন একটা ডট পর্যন্ত না যায়। ও দেখতে পাবে যে তুমি অনলাইনে আছো বা ছিলে, ও ভাববে আরে অনলাইনে আছে অথচ আমাকে গুড মর্নিং লিখলো না কেন, বা সেই চেনা অভ্যাসটা ফিরে এলো না কেন, প্রতিদিন তো লেখে। ওর ব্রেনে তখন প্রথম ধাক্কাটা খাবে, ও অপেক্ষা করবে 1 ঘন্টা 2 ঘন্টা, বিকেল হয়ে যাবে, কিন্তু তোমার দিক থেকে কোনো মেসেজ আর যাবে না, চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি ওকে ব্লক করনি কিন্তু, অর্থাৎ দরজা খোলা আছে, কিন্তু তুমি ওর দরজায় আর ভিক্ষা চাইতে যাচ্ছ না। এই যে হঠাৎ করে তোমার প্যাটার্নটা বদলে গেল, এটা ওর ওই পাহাড় প্রমাণ অহংকারের ভিতটাকে একদম সজোরে নাড়িয়ে দেবে। দ্বিতীয় ধাপ, খুব মন দিয়ে শোনো, যখন তুমি 1 দিন বা 2 দিন একদম চুপ থাকবে, ওর ভেতরে তখন ছটফটানি শুরু হবে, আর না হলে ও মনে মনে ভাববে যে ঠিক আছে চলো, ও একটু রাগ করে রয়েছে, কিন্তু ছটফটানি শুরু হবেই, সে 2 দিন পরে হোক আর 4 দিন পরে। কিন্তু যেহেতু তুমি চরম ইগোইস্টিক, মানে ও যেহেতু চরম ইগোইস্টিক মানে অহংকারী মানুষ, তাই ও সরাসরি তোমাকে সরি বলবে না। ও তোমাকে চেক করার জন্য, তোমার তাপমাত্রা মাপার জন্য একটা ছোট টোপ ফেলবে। হয়তো হঠাৎ করে একটা মেসেজ করবে, কি ব্যাপার খুব বিজি নাকি, বা আজকাল তো খোঁজই নাও না, অথবা তোমার কোনো পুরনো স্টোরিতে একটা লাইক ঠুকে দেবে। আগে হলে তুমি কি করতে, তুমি এটা দেখেই আনন্দে লাফিয়ে উঠতে, ভাবতে যাক আমার প্ল্যান কাজে লেগেছে, আর সাথে সাথে টাইপ করতে শুরু করতে, কোথায় আর বিজি, তুমি তো আমাকে সময় দাও না, ব্লা 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 ব্লা। বন্ধু, যেই মুহূর্তে তুমি এই উত্তরটা দিতে, সেই সেকেন্ডে তোমার সমস্ত কষ্ট আবার শূন্যে দাঁড়াতো ঠিকই। ও বুঝে যেত যে তুমি ওর একটা মেসেজের জন্যই হাপিত্তেশ করে বসেছিলে। কিন্তু আজ তুমি নতুন মানুষ, আজ তুমি নতুন মানুষ। ও যখন ওই টোপ ফেলা মেসেজটা করবে, তুমি মেসেজটা সাথে সাথে সিন করবে না, অন্তত 4 থেকে 5 ঘন্টা ফেলে রাখো, কিংবা 1 দিন 2 দিন ফেলে রাখো। তুমি অনলাইনে আসবে, অন্যদের রিপ্লাই দেবে, কিন্তু ওর মেসেজটা আনরিড হয়ে পড়ে থাকবে। তারপর যখন রিপ্লাই দেবে, তখন তোমার রিপ্লাই হবে একদম রোবটের মতো, জাস্ট রোবটের মতো, কোনো ইমোজি নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। তুমি জাস্ট লিখবে হ্যাঁ একটু কাজে ব্যস্ত ছিলাম, ব্যাস, আর কিচ্ছু লেখার দরকার নেই, ব্যাস এইটুকুই। এই একটা মেসেজ ওর অহংকারকে টেনে ডাস্টবিনে ফেলে দেবে, কারণ তুমি ওর ওই স্পেশাল জায়গাটাই লাথি মেরে ওকে একটা সাধারণ দরকারি মানুষে, মানে দরকারি লোকের লেভেলে নামিয়ে দিয়েছো। ও আশা করছিল তুমি অভিমান করবে, আর তুমি জিজ্ঞেস করছো কোনো, মানে কি বলবো, যে আমি ব্যস্ত ছিলাম, যেন পাড়ার কোনো অচেনা দোকানদার কথা বলছে, ঠিক আছে। তৃতীয় ধাপ, খুব মন দিয়ে শোনো, এই সময়টা তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো বিরহের গান বা দুঃখের পোস্ট দেবে না। মানুষ তখনই কাঁদে যখন তার কোনো প্রিয় জিনিস হারিয়ে যায়। তুমি কেন কাঁদবে, তুমি তো কোনো লটারি হারাওনি, তুমি জাস্ট একটা বেঈমান মানুষকে হারিয়েছো বা ফিল্টার করছো তাকে। তুমি তোমার স্বাভাবিক জীবনের ছবি দেবে, নিজের কাজের, বন্ধুদের সাথে কাটানো মুহূর্তের আপডেট দেবে, মুখে একটা শান্ত কনফিডেন্ট হাসি থাকবে। যখন ও দেখবে যে তোমাকে দিনের পর দিন অবহেলা করার পরেও তোমার পৃথিবীতে কোনো পরিবর্তন আসেনি, তুমি দিব্যি হাসি খুশি আছো, তখন ওর ব্রেনের ভেতর একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হবে। ওর মনে হবে আমার কি কোনো দামই নেই এর কাছে, আমি অবহেলা করছি, আর এদিকে ও নিজের মতো লাইফ এনজয় করছে। এই সত্যিটা ও মেনে নিতে পারবে না, ওর ইগো কিছুতেই মেনে নিতে পারবে না, কারণ ও তো জানতো আমি অবহেলা করলে ও কাঁদবে, আমার পায়ের কাছে এসে বসবে, আমার পাটা চাটবে। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাইও ভাববে। বন্ধু, মন দিয়ে শোনো, চতুর্থ ধাপ কি করবে এখানে, যখন তুমি ওই 3টে ধাপ সফলভাবে 1 সপ্তাহ কি 10 দিন কন্টিনিউ করবে, তখন ওর ভেতরে ওই ফেক গড, নকল ভগবানের মূর্তিটা তুমি ভেঙে চুরমার হয়ে যাবে। ও ভেঙে চুরমার হয়ে যাবেই। যে মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, সে এবার বুঝতে পারবে যে পাখির খাঁচার দরজা খুলে গেছে, এবং পাখি সত্যি সত্যি উড়ে গেছে। এই হারানোর ভয় ওকে ভেতর থেকে কুরে কুরে খাবে। ও তোমার এই পুরনো কেয়ারিং মেসেজগুলোকে হাত ডাবে, ও রাতের পর রাত ঘুমোতে পারবে না। আর তারপর তারপর কি হবে, একদিন ও আর নিজের অহংকার ধরে রাখতে পারবে না, ও পাগল হয়ে তোমাকে কল করবে বা বড়সড় মেসেজ লিখবে, বলবে কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো আমার সাথে, প্লিজ আগের মতো কথা বলো, আগের মতো কথা বলো আমার সঙ্গে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর ঠিক তখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা খেলবে। তুমি গলে গিয়ে ওকে বুকে জড়িয়ে নেবে না, তুমি খুব শান্ত গলায় বলবে, কি বলবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কি বলবে তুমি, ভালো করে মন দিয়ে শোনো, প্রয়োজনে খাতায় লিখে নাও, কি বলবে,
যে আমি তো কিছুই করিনি, তুমি যেভাবে স্পেস চেয়েছিলে আমি শুধু সেটাই দিয়েছি। আমি এখন বুঝতে শিখেছি যে কারুর পেছনে জোর করে পড়ে থাকাটা আত্মসম্মানের অভাব। তুমি আমাকে অবহেলা করে যে মানুষটাকে মেরে ফেলেছো সে আর ফিরে আসবে না। এখন যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তার জীবনে থাকতে গেলে তোমাকে তার যোগ্য হতে হবে, আর সস্তায় নিজেকে বিলিয়ে দেওয়ার সময় আমার কাছে নেই। ব্যাস, এই কথাটা বলে তুমি আর কোনো কথা বাড়াবে না। এই কয়েকটা কথা ওর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। ও বুঝতে পারবে যে তুমি আর সেই পুরনো দুর্বল কান্নাকাটি করা মানুষটি নও, তুমি এখন এক মহামূল্যবান রত্ন। আর এই রত্নকে পাওয়ার জন্য ওকে এবার আক্ষরিক অর্থেই ভিখারির মতো তোমার পায়ে পড়ে থাকতে হবে। তোমাদের সম্পর্কের রাশ চিরকালের মতো তোমার হাতে চলে আসবে। তাই ভিডিও শেষ করার আগে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা মুছে ফেলো বন্ধু। একটা কথা সব সময় মনে রাখবে, যে জিনিসটার দাম তুমি নিজে করবে না, পৃথিবীও তার দাম কখনো দেবে না। তুমি নিজেকে একটা সস্তা ফুটপাতের খেলনা বানিয়ে ফেলেছিলে বলে ও তোমাকে নিয়ে খেলছিল। আজ থেকে নিজেকে একটা মিউজিয়ামের অ্যান্টিক পিস বা মহামূল্যবান রত্ন বানাও, যাকে দেখতে গেলে টিকিট কাটতে হয়, যাকে ছোঁয়ার অধিকার সবার থাকে না। তাই কাল সকাল থেকে তোমার জীবনে আর কোনো চোখের জল থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, থাকবে শুধু একটা শান্ত, কনফিডেন্ট আর রাজকীয় নীরবতা। কি বললাম বোঝা গেছে? তাই কমেন্ট বক্সে আজ কোনো দুঃখের কথা আমি দেখতে চাই না। আজ বুক বাজিয়ে নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে একটু কমেন্টে লিখে দাও তো, কি লিখবে? আজ থেকে আমার চোখের জলের সাপ্লাই বন্ধ, এবার আমার নীরবতাই ওর অহংকার চুরমার হবে। যাও বন্ধু, খেলাটা আজ থেকেই শুরু করো। নিজের আত্মসম্মানের মুকুটটা আবার নিজের মাথায় পরে নাও। আমি তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সব সময় তোমার সাথে আছি। কি বললাম বোঝা গেছে? তাই এতক্ষণ ধরে আমরা মানুষের মস্তিষ্কের অনেক গভীর খেলা এবং মনস্তত্ত্ব নিয়ে কাটাছেঁড়া করলাম। তো ভিডিও শেষ করার আগে কাল সকাল থেকে তোমার লড়াইয়ের ময়দানে নামার জন্য পুরো বিষয়টাকে আমি একদম জলের মতো পরিষ্কার করে করে বলবো যে কি করবে আর কি করবে না। এই একটা লিস্ট বানিয়ে দিচ্ছি, এই লিস্টটা তোমার ব্রেনের একদম ট্যাটু করে নাও, কারণ এটাই তোমার হাতে নাতে রেজাল্ট পাওয়ার একমাত্র চাবিকাঠি। তো প্রথমেই তোমাকে বলি, যা যা আজ ভুলেও করা যাবে না। প্রথমত, রেগে গিয়ে ব্লক করা মানেই হলো তুমি বুঝিয়ে দিচ্ছ ওর অবহেলায় তুমি আজও কষ্ট পাচ্ছ। তোমার রিমোট কন্ট্রোল আজও ওর হাতে, তাই দরজা খোলা থাকবে কিন্তু তুমি নিজে থেকে এক পাও এগোবে না। দ্বিতীয়ত, কোনো স্যাড স্ট্যাটাস বা বিরহের গান দেবে না। তুমি কোনো যুদ্ধে হারোনি যে কাঁদবে। সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দিলে ওর ইগো আরো বুস্ট হবে, ও ভাববে তুমি ওর জন্যই কাঁদছো। এটা সম্পূর্ণ বন্ধ করো, সম্পূর্ণ, ওকে দেখানোর দরকার নেই। তৃতীয়ত, নিজে থেকে মেসেজ বা কৈফিয়ত চাওয়া একদম বন্ধ করো। তুমি কেন এমন করছো, আমি কি দোষ করেছি, এই ভিখারিদের মতো প্রশ্নগুলো করা বন্ধু আজ থেকে চিরকালের মতো ডাস্টবিনে ফেলে দাও। ওর কাছে তোমার কৈফিয়ত চাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। চতুর্থত, টোপ গিলবে না, কোনো মতেই টোপ গিলবে না। ও হঠাৎ করে কি খবর, বিজি নাকি, এরকম এক্সেট্রা মেসেজ লিখে হয়তো লিখলো বা লিখে মেসেজ করলে তুমি আনন্দে লাফিয়ে উঠে যদি সাথে সাথে রিপ্লাই দেবে, এটা কিন্তু চলবে না। তোমার এই গলে যাওয়াটাই ওর অবহেলার সবচেয়ে বড় লাইসেন্স। গলে গেলে হবে না, কিন্তু ভালো করে বোঝো, গলে গেলে এখন চলবে না। এবং তোমাকে আরেকটা লিস্ট দিই যে কাল সকাল থেকে তোমাকে কি কি করতে হবে, বা এখন থেকে জাস্ট কি কি করতে হবে, জাস্ট সামারাইজ করছি আমি। তো প্রথমত, 100% সাইলেন্ট ট্রিটমেন্ট। তোমার দিক থেকে কোনো মেসেজ, কোনো কল, কোনো রিয়াক্ট ওর কাছে যাবে না। তুমি অনলাইনে থাকবে কিন্তু ওর জন্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। দ্বিতীয়ত, অপরিচিতদের মতো রিপ্লাই দেবে। ওর মেসেজ এলে 5-6 ঘন্টা ফেলে রাখো, তারপর রিপ্লাই দাও একটা কাস্টমার কেয়ারের মতো চরম প্রফেশনাল ভাষায়। না, সাপোজ লিখবে, হ্যাঁ একটু বিজি ছিলাম, কিছু দরকার ছিল, ব্যাস। এই একটা কথায় ওর অহংকার এমনিতেই মাটিতে মিশে যাবে। তারপর কি করবে, তোমার সোশ্যাল মিডিয়ায় শুধু তোমার হাসি, তোমার কাজ, তোমার ব্যস্ততার ছবি থাকবে। ওকে বুঝিয়ে দাও যে তোমার পৃথিবীতে ওর অবহেলার 1 টাকারও দাম নেই। কি বললাম, তোমার পৃথিবীতে ওর অবহেলার 1 টাকারও দাম নেই, কিন্তু ওকে দেখানোর জন্য কিছু করবে না। তোমার যদি মনে হয় যে তুমি কিছু ছাড়বে, তাহলে তুমি এটা দাও, নয়তো দেওয়ার দরকার নেই। আর একটা জিনিস করবে, ও যখন অনুশোচনায় ফিরে আসবে তখন গলে গিয়ে ক্ষমা করবে না, খবরদার না। চরম শান্ত গলায় ওকে বোঝাও যে সস্তায় নিজেকে বিলিয়ে দেওয়ার সময় তোমার হাতে নেই। তোমার জীবনে থাকতে গেলে ওকে এবার তোমার যোগ্যতা অর্জন করতে হবে। কি বললাম বোঝা গেছে?
তো বন্ধু, এইসব কৌশল, এইসব থিওরি একপাশে সরিয়ে রাখো। একটুখানি শান্ত হও, চোখ দুটো বন্ধ করে বুক ভরে একটা লম্বা শ্বাস নাও। এখন তুমি তুমি কি বুঝতে পারছো তোমার বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর ভার নেমে গেছে? এতদিনের জমানো ওই দম বন্ধ করা কষ্টটা আজ একটা অদ্ভুত জেদ আর শান্তিতে বদলে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, এই শান্তিটাই তোমার আসল জয়। এতদিন তুমি একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছিলে, তুমি এমন একটা মানুষকে দেবতা বানিয়ে তার পায়ে ফুল দিচ্ছিলে যে আসলে একটা পাথর ছাড়া আর কিছুই নয়। আজ তোমার চোখের সামনের ওই মোহর পর্দাটা ছিঁড়ে গেছে। তুমি কার জন্য কাঁদছিলে? কার জন্য? যে তোমার এই পবিত্র চোখের জলের এক ফোঁটারও দাম বোঝেনি তার জন্য? বন্ধু, একটা রাস্তার কুকুরকে রাজপ্রাসাদে রাখলে সে সেখানে টিকতে পারে না, সে আবার সেই রাস্তাতেই ফিরে যায়। তোমার ওই বিশাল হৃদয়ের রাজপ্রাসাদে থাকার যোগ্যতা তার নেই, ওর ছিল না। তোমার হৃদয়ের রাজপ্রাসাদে থাকার যোগ্যতা ওর নেই, এতে তোমার কোনো দোষ নেই। তাই আজ থেকে তোমার কোনো ডিপ্রেশন নেই, কোনো অতীত নিয়ে পড়ে থাকা নেই। আজ তুমি আক্ষরিক অর্থেই মুক্ত। তুমি যেন একটা কাঁচা, তুমি একটা খাঁচা ভেঙে নীল আকাশে ডানা মেলা এক স্বাধীন রাজকীয় পাখি। যে তোমার দাম বোঝেনি তাকে ওই সস্তা অহংকার নিয়ে অন্ধকারে পৌঁছতে দাও, পৌঁছতে দাও। তুমি কেন নিজের আলো নেভাবে বলো? আজ রাতে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো। পচুক, অন্ধকারে পচুক, তুমি তোমাকে সরিয়ে নাও। সরিয়ে নাও বন্ধু, সরিয়ে নাও। তা আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো যদি কাঁদতে ইচ্ছে করে, শেষবারের মতো কেঁদে চোখের জলটা মুছে ফেলো। নিজের ওই মায়াবী সুন্দর মুখটার দিকে তাকিয়ে একটা প্রাণ খোলা হাসি নিয়ে এসো। নিজেকে কথা দাও, যে মানুষটা তোমার চোখের জলের দাম দেয়নি তার জন্য তুমি আর এক ফোঁটাও শব্দ, মানে জল, শব্দ বা ইমোশন কিছুই খরচ করবে না। তাই কমেন্ট বক্সে আমি কোনো দুঃখ বা হতাশার কথা দেখতে চাই না। আজ বুকের ভেতরে একরাপ তৃপ্তি আর জেদ নিয়ে, মুক্তির আনন্দ নিয়ে, মুক্তির আনন্দ নিয়ে গোটা দুনিয়াকে তোমার এই নতুন জন্মের কথাটা জানিয়ে দাও তো বন্ধু। কি লিখবে? আমি মুক্ত, আমার আত্মসম্মানের কাছে ওর অহংকার আজ থেকে ধুলোয় মিশে গেল, আমার জয়যাত্রা শুরু হলো। খুব ভালো থাকো বন্ধু, আর নিজের এই সুন্দর হাসিটা আর কোনো দিন কারুর জন্য হারিয়ে যেতে দেবে না। তুমি পৃথিবীর সবচেয়ে দামি আর স্পেশাল একজন মানুষ। নিজেকে ভালোবাসতে শুরু করো, দেখবে গোটা পৃথিবী, গোটা পৃথিবী তোমার প্রেমে পড়ে গেছে। আমার কথাটা তুমি মিলিয়ে নিও, তুমি মুক্ত হও। তোমার এই নতুন সুন্দর আর হাসি খুশি জীবনে আমি সব সময় তোমার একজন অদৃশ্য পাহারাদার হয়ে তোমার সাথে আমি থাকবো। যাও বন্ধু, যাও, এবার নিজের ডানাটা মেলো আর কাল সকাল থেকে নিজের ম্যাজিকটা গোটা দুনিয়াকে দেখিয়ে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই নিজেকে ভালোবাসতে থাকো।